হাই গ্যাস আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওটিতে আসলাম শুধুমাত্র আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য। কারণ আপনারা সকলে জানেন ভারত থেকে পানি ছেড়ে দেওয়ার কারণে আমাদের বাংলাদেশের অনেকগুলো ডিস্ট্রিক্ট তলিয়ে গেছে। তো আমি যেহেতু প্রবাসে আসি, আমি আসলে বাস্তবে দেখতে পাই নাই। তো আমি যতটুকু পারতেছি আর কি ভিডিওর মাধ্যমে দেখতেছি আর আল্লাহর কাছে দোয়া করতেছি। কারণ এখন বিদেশে থেকে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমাদের আর কিছু করার নাই। আমরা যেন সশরীরে গিয়া উদ্ধার করব বা আমরা একটু হেল্প করব, এইটা পারবো না। হাইস্ট আমরা পারবো দোয়া করতে পারবো, আর আমরা যতটুকু সমর্থ আছে এই সমর্থ অনুযায়ী আমরা কিছু টাকা দিয়ে হেল্প করতে পারবো। তো আপনারা যারা বাংলাদেশের মধ্যে আছেন, আপনারা সকলে দেখতেছেন বাংলাদেশের অবস্থাটা খুব খারাপ। আপনারা দেখতেছেন আপনার পানি এতটুকু পানি উঠছে যে আপনার টিনের চালের মধ্যে পর্যন্ত আপনার পানি উঠে পড়ছে। অনেকেই দেখলাম আপনার ভিডিওর মধ্যে যে টিনের চালের মধ্যে গিয়ে আশ্রয় নিচ্ছে। আশ্রয় নেওয়ার কিছুক্ষণ পরে আবার পানির জোয়ারের সাথে বাইসা গেছে। ছোটো ছোটো বাচ্চা করে দেখলাম যে মাসুম বাচ্চারা, হাইস্ট গেলে 5-6 মাস 1 বছর বয়স হবে, ওনাদেরকে বোলের মধ্যে রাখে আর কি পানির মধ্যে ভাসতেছে। বা আরও দেখলাম আর কি অনেকগুলো এমন এমন অনেকগুলো কাহিনী দেখতেছি। আসলে দেখে আসলে কি বলবো, যে মাইন্ডটা আসলে অন্যরকম হয়ে যায় আর কি, খুব খারাপ লাগে। তো এই জন্য আর কি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করে, আমাদের বাংলাদেশকে আল্লাহ তাআলা যেন হেফাজত করে। তো আপনারাও যারা পারেন আমার ভিডিওটি দেখার পরে আপনারা যতটুকু পারেন, 5 টাকা পারেন, 10 টাকা পারেন, একটা পানির বোতল পারেন, একটা মোমবাতি পারেন, যে যাই পারেন দিয়ে আপনারা হেল্প করেন, সাহায্য করেন, সহযোগিতা করেন। কারণ আমরা পুরাটা বাংলাদেশে আমরা একটা পরিবার। আমরা আবারও বলতেছি, আমরা পুরাটা বাংলাদেশে আমরা একটা পরিবার। আমাদের বাংলাদেশের মধ্যে আপনারা সকলে জানেন, আপনারা ইদানিং দেখতেছেন কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এটা আমরা দেখতেছি না বা আমরা করতেছি না। কারণ সবাই আমাদের ভাই। কারণ আমরা একটা পরিবার, সবাই আমরা বাংলাদেশ মানুষগুলা একসাথে মিলেমিশে থাকতে চাই। তো ইতিমধ্যে দেখলাম যারা হিন্দু ভাইয়েরা আছে তারা যে সামনে যে দুর্গাপূজা আছে, দুর্গাপূজার টাকাগুলো আমাদের এই বন্যা কবলিত মানুষদের জন্য দিতেছে এবং অনেকে আবার অনেকভাবে আর কি হেল্প করতেছে। তো আপনারাও বারবার বলতেছি, আপনাদেরকে রিকোয়েস্ট করে আপনারা যে যেভাবে পারেন, 1 টাকা পারেন, 10 টাকা পারেন, 5 টাকা পারেন, আপনারা দিয়ে হেল্প করেন, সাহায্য করেন। আপনারা এটার সাথে জড়িত থাকেন যাতে বলতে পারেন আমি সাথে ছিলাম। কারণ আপনার যে অবস্থা দেখলাম বাংলাদেশের যে পরিস্থিতি, এমন অসহায় মানুষ, কি বলবো আসলে ভাষা খুঁজে পাচ্ছি না। আপনার মায়ের সামনে সন্তান পানির স্রোতে ভেসে যাইতেছে, ছেলের সামনে মা পানির স্রোতে ভেসে যাইতেছে। সবাই একসাথে আসছে, মা ছেলে বাবা সবাই আসছে, ছেলের হাত থেকে পানির স্রোতে বাবাকে ভাসিয়ে নিয়ে গেছে আর কি, একটা ভিডিওর মধ্যে দেখলাম। তো এরকম করুণ পরিস্থিতির মধ্যে আপনারা যে যেভাবে পারেন হেল্প করেন। কারণ এখন আপনারা দেখতেছেন বাংলাদেশের সব জায়গায় আর কি, প্রতিটা জায়গায় জায়গায় কালেকশন চলতেছে। তো আপনারা ওই কালেকশনের মধ্যে যোগ দেন, আপনারা শরিক হন। আর আপনাদের যারা আপনারা বুঝেন, জানেন, যাদের শরীরের মধ্যে আর কি সরি আপনাদের যাদের অভিজ্ঞতা আছে, আপনারা ওনারা যান গিয়ে আর কি ওনাদেরকে সশরীরে সাহায্য করেন। আর আরেকটা কথা হচ্ছে, আপনারা যারা যাবেন, আপনারা যারা ত্রাণ দিবেন, অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, একটা ত্রাণ দিবেন, ত্রাণ দেওয়ার সময় কেউ ফটো তুলবেন না, কেউ ছবি তুলবেন না। কারণ আপনারা সকলে জানেন যাদেরকে আপনারা ত্রাণ দিতেছেন তারা ভিক্ষুক না। তারা হয়তো কিছুদিন আগেও তারা আমার মতো আপনার মতো ছিল, কিন্তু আজকে এই বন্যার পানির কারণে তাদের আজকের এই অবস্থা। এই জন্য আপনারা কেউ ফটো তুলবেন না, কেউ ভিডিও করবেন না, কেউ ফেসবুকের মধ্যে আপলোড করবেন না ত্রাণ দেওয়ার সময় আর কি। বাকি সময় আপনারা পানির অবস্থা কেমন আপডেট দেন, এগুলা খারাপ না, এগুলা ভালো। আমরা যারা প্রবাসে আছি, আমরা যারা বিদেশে আছি, আমরা দেখতে পারি। কিন্তু দয়া করে এটা কেউ করবেন না যে আপনারা ত্রাণ দেওয়ার সময় আপনার ছবি তুলবেন না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা যেন সকলকে হেফাজত করে, বাংলাদেশকে হেফাজত করে। আমরা যারা প্রবাসী আছি আমাদেরকে আল্লাহ তাআলা যেন হেফাজত করে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।